ফুটালাম। দুষ্ট লোকে মিষ্টি করে ডাকে পেনপুর, এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর পেলাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর পেলাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর পেলাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর পেলাম। গঞ্জে গেছিলাম জমিনের লাগে সাইনবোর্ড বানাইতে। সাইনবোর্ডের উপর লেখা দিব, এই জমির একমাত্র মালিক মোসাম্মদ নাইমা খাতুন। আল্লাহ তোর ভাগ্যটা দিছে রে, পুরাই চাঁদ খবর। একদিক দিয়ে গেল আর একদিক দিয়ে আইলো। কি হলো কেরামত? থামলা কে? আরে ভাই এমনি করলে চইব না, আমি বুঝতেছি ব্যাপারটা। হ্যাঁ, সারা জীবন তো চোখের তেল ব্যস্ত, গাছ পা ছাইড়ে দিয়ে। হ্যাঁ শোনা, শরীর মুলাম রাখলে হবো না, শরীর শক্ত করতে হইব, শরীরে তাগত আনা লাগবো। আবার কারিনারে বিয়ে করার লেগে লাইনে খারাইও না, মনে রেখে না। এত সোজা না। এই যে আমি কাম ধরছি, আর জীবনে আমি এর ওদিক যাইতেছি না। আর মাপ চাই, দোয়াও চাই। নিমাইদা, ও নিমাইদা, নিমাইদা, কিসে জিমাইতেছো কে? আরে রাইতে ঘুমটা তো ঠিক মতো হয় না, এলে একটু লাগে। তোমারও ঘুমের সমস্যা? ঘুমেতেই সবারই সমস্যা। তা আমার বাড়িতে না ফকির আসছে, তোমার বাড়িতে কে আইছিল? আচ্ছা মস্করা বাদ, সিরিয়াস ভাই কই? দোকান খুলে কই গেছে? এই নিবেদা, সিরিয়াস ভাই কই? দোকান খুলে গেছে কই? কই? ও ওই যে গঞ্জে গেছে, গঞ্জে যে লোন দিবার গেছে, আমারে কইছে আমি যাবো, তুমি দোকানটা দেখো। তোমারে কইছে পাহারা দিতে, তুমি জিমাইতেছ? হ্যাঁ, জিমাইলে পাহারা দিবা কেমনে? নিমাইদা দেখছো কিছু? ও নিমাইদা, হ্যাঁ ও বুঝলা কোন সময় গেল ভাই? আমি কোন সময় তোমার লাগে বলছি? তুমি কই গেছিলা? দোকান খুললা? জরুরি কিছু? আচ্ছা ভাই, মনে আছে ওই যে খয়রাতি যে স্বপ্নে গাছ গাছালে শিকড় বাকড় পাইছে, তার বাদে তুমি শুরু করলা, এখন কি ফলাফল কিছু পাইছো না অন সাধনা করতেছো? আরে বাইরে আর সাধনা, সবার কাছে কি সবকিছু ধরা যায় রে? আরে কইছিল না, স্বপ্নে তুমি শুধু লম্বা দুটো ঠ্যাং দেও, উপরের দিকে তুমি চাইতে পারো না। মানে সাধু না অন্য কিছু, এটা তুমি এখনো বুঝতে পারো না। যেটা কইতেছি কি, এখনো কি লম্বা দুটো ঠ্যাঙ্গি দেখো না উপরে নিয়ে যাইতে পারছো? না রে ভাই, আমি আরেকটু পুরুষ ছিলাম বুঝছস, ওইটা দেখি কি একটা পাঞ্জাবি পকেট, হঠাৎ করে আমার উপরে একটা গায়েবী আওয়াজ না দিল, আমি কানে শুনতেছি হয় কি যে ঢুকা ঢুকা ঢুকা। কি ঢুকা মরে ভাই পাঞ্জাবির পকেটে? আমার তো কিস্তির টাকা পরিশোধ করতে করতে জীবন শেষ। তোমার এই স্বপ্নের অন্য কোনো মানে আছে? ওই সাধু তোমার অন্য কোনো জায়গায় অন্য কোনো কিছু ঢুকাইতে গেছে, যেটা করলে তোমার লাভ হইব। রে সুমন যে তোমার দোকানে ফেরাতে পার্সেল গুলা দিয়া যায় না, এইটার লোভে তুমি তোমার খাওয়ানোর জুটা ঢুকাইয়া দাও, আর সুমন লোভে তোমার কিছু পার্সেল ধরাই দিতে।
দেখবা তোমার লাভ হইব, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবা। আর এই কথা তো আগে আমার শুরু তো একবার কইছি। সুরজ ভাই কইছে হ্যাঁ। তো কই বই তো, হ্যাঁ জ্ঞানী মানুষ না, দেখছো লেট করে ফেলাইছো। এই কাম তোমার আগেই করার দরকার ছিল। কিন্তু এমনি একটা মাসের ক্ষতি করাটা কি আর ক্ষতি? তুমি নাইমারা চাও না? হ্যাঁ, নাইমারা এখন পাট দেখছো, পাতা দেয় তোমারে, দেখবা 2 দিন পরে 2 ভাই বোন মিল্লে গেছে, মিল্লে গিয়ে ওই ফকিরের ক্ষেত্রে খরাতে কোনো প্রজেক্ট করবো। কথা তো খারাপ কয় নাই। ও এর লেগেই তো বাবুলের বাইক খয়রাতে আমার দিকে এমন করলো। ঠিক আছে ভাই, এই পার্সেলটা তোমার দোকানে রাখো তো। আব্বার শরীরটা খারাপ করছে, কাশিটা আবার বাড়ছে, ফার্মেসি থেকে তার একটা ওষুধ কিনে দেখি। দেখছো, কইতে না কইতে কিন্তু সুযোগ আয়া বসছে। এইটাই ভাগ্য পরিবর্তনের লক্ষণ। একদিক দিয়ে তুমি উঠবা, আরেক দিক দিয়ে খরাতে নিচে নামবো। সময় নষ্ট করো না। এই জগতে ভালোবাসার কোনো দাম নাই, চিন্তা করে দেখো। সুরজ ভাই, আপনি এই সময় আমাদের বাড়িতে কেন, আমার আসন কি নিষেধ আছে নাকি? কেন? খালা তো আসছিল কালকে রাত্রে, যা বলার তো আব্বা বলে দিছে। আমার আসার তো অন্য কারণও থাকতে পারে, সেটা পরে বলি। তোমার সুন্দর লাগতেছে, বরাবরই লাগে, আজকে একটু বেশি লাগতেছে, অদ্ভুত সুন্দর। কারণও আছে, কারণ কোনো মেয়ের যখন বিয়ার ফুল ফোটে তখন সে ফুল তার মনটারে রঙিন করে ফেলায়, আর মনের এই রং চেহারায় ছাপ ফেলে। আর একটা লোক ফাও ফাও দাঁড়ায় সেই রং দেখে, সুন্দর লাগতেছে তোমার। আপনি আর কিছু বলবেন? আমার অফিস থেকে ফোন আসছে, আমার যাওয়া লাগবে। ছোটবেলার কথা, আমি খুব ছোট্ট তখন তুমি কাশ ফুল দেখে একবার আমার বলছিলা যে আসমান থেকে কি ম্যাঘ ছুটে ছুটে পড়তেছে নাকি। তোমারে কাশবনে নিয়ে গেছিলাম, আমারে হারায় ফেলাই তুমি অনেক কাঁদছিলা, তারপর রাগ কইরা আমার লগে কাটটি দিছিলা। তারপর পরেই আমি চলে যাই, আর ফিরি। যখন ফিরলাম তখনও তোমার সঙ্গে ওই কাটটি আর কাটে নাই, যে কারণে আমার উপর তোমার অনেক রাগ। আমি যতবার এই 2 হাত বাড়াইয়া দেই, শনির রাহু এসে একটা বাধা দেয়। সরেন, আমার যাইতে হবে। আরে দেন, ফোন দেন। কি ব্যাপার, আপনি আমার ফোনে কি চেক করতেছেন? না, দেখলাম যে তোমার হবু স্বামীর নামটা সেভ করা আছে নাকি। কখন তো যায় না, এত বড় মানুষ, মাঝে মধ্যে ঢাকা তো যাই, কখন কোন কাজে লাগে তার ঠিক আছে, পরে তোমার কাছ থেকে নাম্বারটা নিব। মাইন্ড করার তো কিছু না। আরে সুরজ, তুমি তো সচরাচর আমাকে এইদিকে আসো না। না স্যার, আসলাম একটা ভুল ভাঙানোর লেগে। ভুল? কিসের ভুল? আসলে স্যার, ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। মানে গেন্দুরে বিয়া করাবো, সেই জন্য পাত্রী খুঁজতেছিলাম, তো হঠাৎ আমার মনে হলো যে পাত্রী তো আমার পরিচিত। পাত্রী আবার ওই মুহূর্তে আসছিল কক্সবাজার লাবণী বিচে। তা আমি ওই ঘটকরে সেই লাবণী বিচের কথা বলছি যে ওখানে যাও, হ্যাঁ তাড়াতাড়ি ব্যবস্থাটা করো। একটু তাড়াহুড়াই করছি, আমার ওই জায়গায় একটু দোষ আছে। তো ঘটক ওই লাবণী বিচরে মনে করছে যে লাবণ্য, সেটা মনে করে এসে প্রস্তাব দিছে। আবার গিয়া মারেও বলছে, সব কিছু মিলে তো একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। তো ওইটা ভাঙাইতেই আসলাম আর কি। ও, তাহলে তো এখন ভুল বুঝাবুঝি শেষ নাকি? জি স্যার। স্যার একটা কথা, আপনি মনে হয় আমার উপর একটু রাগ, মানে আপনি হয়তো মনে মনে আশা করছিলেন যে আপনার স্কুলের লেগে ইট বালু সিমেন্ট আমি দেই, কিন্তু লজ্জায় বলতে পারেন নাই। অসুবিধা নাই, আমি দিমুনে, আল্লাহ তোমার কম দেয় নাই। না, তারা দরকার নেই। আপনার ঘর থেকে একটা বিল্ডিং করছি নিজের প্রচেষ্টায়, আমি কারো দান দক্ষিণা নেই না। তুমি কি আর কিছু বলবা? না স্যার, তাহলে নেবেন না? না
আসি। কিরে, হ্যাঁ একটু আগে দেখলাম পুরা, তখন আবার মন মরা খেয়ে কিছে? হ্যাঁ আর কইেন না ভাই, আব্বার শরীরটা বেশি ভালো না, মনে হয় বড় কোনো ডাক্তার দেখান লাগবো। আর যেইভাবে কাশতে কাশতে দূর হইয়া যায়, তো বিড়ি খাইতে খাইতে মনে হয় লাঞ্চ মাছ সব গেছে। ডাক্তার কাছে নিয়ে যাবো, হে কয় ডাক্তার দেখাই কোনো লাভ হইবে না। আমার কয় তুই এটা বিয়ে কর, বোর মুখ দেখে মরলে হ্যাঁ নাকি শান্তি। আচ্ছা নেমেই দেখো কেন? না ওই পাত্রীপক্ষ নাকি আমরা দেখতে হবে, চুলমুল কাইটে একটু ফিটফাট হয়ে থাকা লাগে না? তাই বেটা, বিয়ে যে করবি বউরে খাওয়াবি কি? হ্যাঁ খালি বাপের কথা রাখলেই হবো? খয়রাতে বেতন দেখো তো। কি কমু ভাই, এইটা নিয়েই তো টেনশন। আমি করছি মাইন্ড কেয়ার চিপাই, এদিকে বাপের কথা আর একদিকে ইনকাম। যেই টাকা বেতন পাই এতে বউরে খাওয়ামু কি আর বাপের চিকিৎসাই বা করামু কি দিয়া? ওইটাই তো আসল কথা। নতুন বউ আসলে আবদারের কোনো সীমা থাকবো না। এখন প্রয়োজনের কোনো শেষ নাই, তখন বুঝবা না মজাটা। ঘরে বউ হয় না, বউরে যত বেশি দিতে পারবা তত বেশি খুশি থাকবো, নাইলে কিন্তু যে কোনো সময় পুরুত। হয় জানি, তাইলে তো হইলেই। হ্যাঁ তুই বুঝতে পারছিস কিন্তু বিষয়টা, তুই খয়রাতির মতো একটা কোম্পানির মালিক, তুই আর তোর দিয়ে টাকা থাকবো। তারপরে তোর বাপের চিকিৎসাটাও হইলো, ব্র্যান্ডের একটা মাইয়া বিয়া করিয়া খালি পাংখার মতো উড়ে বেড়াবি, বুঝছিস? হ্যাঁ ভাই ঠিকই কইছেন, কিন্তু কিন্তু আবার কি, এই যে তোর বস খয়রাতি, হ্যাঁ ওরে দেহে তোর হিংসা লাগে না? হিংসা লাগে না তোর? হ্যাঁ কি খয়রাতি কি হয়ে গেল? আবার শুনতেছি কি জানোস? কি ভাই? ও নাকি গঞ্জের মধ্যে আবার মার্কেটও দিব। কোথে কই গেছে গে? আর তুই, আচ্ছা তোর বেতন দেয় কত রে? ভাই 8,000 টাকা। কিন্তু ভাই কাজটা কি করা ঠিক হইব? ভাইরে এই যে নাই মেরে দেখ, ও যাই কো, আমি শিওর ফকিরের জমি হাতা নিছে, বুঝছাস? এই যে নিমা বলে কয়দিন পরে ডুবে যাবো। আর তুই আর আমি যেমন আছি তেমনই থাকবো, বুঝছাস? সবাই চোখের সামনে বড় লোক যেতেছে, আর তুই আর আমি ফুটতুস। সবই ঠিক আছে ভাই, কিন্তু ওই সালবাগটার জায়গায় দিন কি? ওইটা আমি সিস্টেম করে দেবো না, বুঝছাস? আরে বেটা আমি যে মালটা খাই ওটা তো গাছের শিকড়ি, বুঝিস না? কিন্তু জ্ঞান আমরা কই লাগবো জানাস? কোথায় ভাই? যা ইনকাম হবে সেখান থেকে কিন্তু আমার কিন্তু পার্সেন্টেজ দিতে হইব। দুই ভাই ইনকাম চাওয়া মিলে দিলে খাবো না, ঠিক আছে? রাজি? হ্যাঁ ভাই রাজি, তাড়াতাড়ি করেন যা করার। ওই ক্লায়েন্ট মালের জন্য হাউকেও শুরু করে দিছে। আর চিন্তা করার দরকার নেই, আমি সব ব্যবস্থা করে দিতেছি, তুই দেখ না খালি। এই যে ভাই এটাই তাহলে তুই করতে চাচ্ছিস ওই জমিনে সাইনবোর্ড গাড়বো না? না, আপাতত সাইনবোর্ড গাড়ার কোনো দরকার নাই। দেখা গেল তুমি জমিতে সাইনবোর্ড গাড়লা, জলিল এসে আরেকটা ঝামেলা শুরু করে দিল। আপাতত জায়গাটা খালি থাকুক। আমাকে এতগুলো টাকা খরচ করে সাইনবোর্ড বানালাম, খামোখা হইতে যাবো কি এর লাগে আব্বা? যখন সময় হবো তখন লাগাইও। আর যদি এতই মন চাই তাহলে এই ভিটার উপরে সাইনবোর্ডটা আপাতত লাগাও। আচ্ছা আম্মা, গ্রামের মানুষ কি ফকিরের বিষয়ে তোমাকে কিছু জিজ্ঞাইছে? না তেমন কেউ কিছু জিগাইনি। তো আমারে ওই কেরামতের বউ সকিনা ফোন দিয়ে কলো, ও খয়রাতির মা ফকির নাকি তোমাকে জমি জমা সব লিখে দিয়েছে, আর সেই জমিতে নাকি সিরিয়াসের বাপ কামলা দিচ্ছে। আরে বাবা, এই খবর ঢাকা পর্যন্ত পৌঁছে গেছে, তো ভালো কথা। আব্বা, আপাতত কেরামত কাকারে ওই খেতে কাজ করানোর কোনো দরকার নাই। তুমি হেরে মানা করে দিছো না? আরে মানা করে দিমু কি, একদিনের জন্য কাজে নিয়েছিলাম, হাফ বেলা কাজ করে তো মনে হয় দম বাইরে হয়ে যায়। কাজে পুরা বেলা টাকা দিয়ে কই দিছি বাপুরে তোমার দিয়ে চলবো না, বা একরকম বাদি দিয়ে দিছি। খুব ভালো কাজ করছো, বাদ দিয়ে দিছো। ইয়া আল্লাহ, ইয়া পাক পরওয়ারদিগার, গজব নাজিল করো গো খোদা, এই বেঈমান মুনাফিকদের বিচার তুমি করো গো খোদা। ইয়া আল্লাহ তুমি রহম করো গো খোদা। খোদা তুমি তো সবই দেখতেছো খোদা। ইয়া আল্লাহ। এই ফকিরের ঘরে ফকির, এই দেখ ফের পিছনে ফের।
তোরে না মানা করছি হে না এতে তুই হেনে আবার বিলাপ পারতাছস? ও আমার হক কথাগুলো এখন তোমার কাছে বিলাপ মনে হইতেছে না? আগে যখন মধুর মধুর কথা বললা আমার লগে প্রেম করতা তখন আমার সবই ভালো লাগতো। এই কাইল্লা চেহারা তোমার কাছে অসীমের মতো লাগতো। আর আমার যে ফকির কইতাছোস, আমার বাড়িতে খারাইয়া কি কত বড় কাম নাকি হিসাব করছোস? হ্যাঁ, আগে তো খুবই রফিক ভাইয়া বইলা কের দিলটা দিয়েই ফেলায়। ওই ডাক ডাক তোর আব্বারে আর আম্মারে ডাক আমার লগে। ওই বেমান গুলোকে আমি একটু কথা কইবার চাই। আব্বা আম্মা তোমরা ঘরে চলে গেলা কেন? ওই ফকির কি বাঘ না ভাল্লুক যে তোমাকে খায় ফেলাইবো? কি রে বেমান, কি রে মুনাফিক, কেমনে পারলি? তোরা তো মানুষ নামের কলঙ্ক রে। তোরা হইতাছস আফ্রিকান অ্যানাকোন্ডা। আমার জমি বিটা বাড়ি সব গিল্লা ফেলাইলি। কেমনে করে ওর সামনে দেখার মা তুই ক? চক্ষু লজ্জার তোর ব্যাপার আছে নাকি? আম্মা তুই ওর সঙ্গে কথা কয়ে ওরে জলদি বিদায় কর। কি রে বেমানেরা, আয় একবার আমার সামনে এসে খাড়া। আমি শুধু তগো একটা কথা জিজ্ঞাসা চাই। আশ্চর্য আব্বা, এনে চক্ষু লজ্জার কি আছে? ফকির তো আন্ধা, ওকে চোখে দেখে। ওর সামনে আবার কিসের চক্ষু লজ্জা? বাইরে আসো, বাইরে এসে কথা কও। আসো তাড়াতাড়ি আসো। এই যে আইছে আমার আব্বা আম্মা, তাড়াতাড়ি কি কবেন কইয়া ফুটেন। কি গো ইমান আলী, কেমনে কেমনে পারলেন এমন কাজটা করতে? আর এই যে বাসেনা বেগম, এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে চলবো? মনে নাই আপনার জামাইরে বাঁচানোর লাগিয়া আমি যে নিজের হাতে আপনার কাছে টাকা দিলাম, এগুলা ভুলে গেছেন? আমি নিজে পেটে খাউন না দিয়া সেই খাউন আপনাকে পেটে দিছি, এইসব ভুলে গেলে চলবো? তুমি খাড়াই রইছো কে আব্বা, কথা কও। হ্যাঁ বাবাজি, তুমি তো নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো, পড়াইছো, চিকিৎসা করার টাকা দিছো, তো অস্বীকার করতেছি না। তারপরে জমি জাতীয় লিখে দিছো। আমাদের মতো অসহায় আশ্রয়হীনা মানুষদের জমি লিখে দিয়ে তুমি আশ্রয়ের ব্যবস্থা করেছো। ওরে বাবা, কত বড় ডাহা মিথ্যা কথা কয়। জমি আমি আমার ইচ্ছায় তোমাকে লেখা দিছি না তোমরা সলসাতে করে লেখা নিচাও? সি 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 রফিক বাবাজি রে, কি ধরনের কথা কও? নিজের ইচ্ছায় জমি জাতীয় লিখে দিয়ে আমাকে উল্টার অভিশাপ দিতেছো, এটা তো ঠিক করতেছো না। অভিশাপ তো দিমু, উঠতে বসতে খাইতে ঘুমাইতে দিন রাত 24 ঘন্টা আল্লাহর কাছে তোমার নামে আমি নালিশ দিমু। একবার না একবার সে আমার কথা ঠিকই শুনবো, সে সঠিক বিচার ঠিকই করবো। ওর কত বড় সাহস দেখছো আব্বা, এনে খাড়ায় খাড়ায় আবার আমাকে অভিশাপ দিতেছে। ওই তুই অক্ষণ আমাকে বাড়িতে বাইরে যা যা। এই যে নাই বেগম গলা নামায়া কথা বলে, অতিরিক্ত বড় হইলে ঝড়ে ভাঙে মাথা। কথাটা মনে রাখেন, এই উঁচা গলা বেশি দিন থাকবো না। একটা কথা মাথায় রাখবেন, স্বয়ং আল্লাহ সে ছাড় দেয় কিন্তু একেবারে ছাইরা দেয় না। এই তুই কি বাইরে হবি নাকি সুরাতে গরম পানি এনে তোর মুখের উপরে মারমু আমি এখন? নরম সুরে কইতাছি, ভালো লাগতেছে না তাই না? খালি গরম পানি কে পেট্রোল এনে ঢাইলা দে আমার শরীরে, জ্বালা পুরা মাইরা বালা দে আমারে। আমি তো এমনি মইরা গেছি, আমার আবার নতুন করে কি মারবি তোরা? উফ আমার যন্ত্রণা। আব্বা ঘরে চলো তো, ওর যতক্ষণ মন চায় ততক্ষণ এনে খাড়ায় খাড়ায় চিল্লাক, ভালো লাগে না। ওমা চলো। আল্লাহ ইয়া পাক পরওয়ার দিগার, তুমি তো সব নিজের চোখে দেখছো গো খোদা। কিভাবে মুনাফিকি করলো, কিভাবে সলসাতুরি কইরা আমার বাড়ি বিটা সব কিছু নিয়ে আনিছে গো খোদা। হে আল্লাহ, আবাবিল পাখি পাঠায়া এই শয়তান মুশরিকদের তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ নিজের বাড়ি ভিটা রাইকা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি গো খোদা, কত কষ্ট পাইতেছি। তুমি এর বিচার দুনিয়াতে যাব না আমেরিকা, পেলাম যখন তোমার দেখা, তোমার বাড়ির পাশে বাড়ি ভাড়া করে থেকে যাব ঢাকা। আর যাব না আমেরিকা। ইস রে, কি যে ভাল লাগতেছে। সুমন কেমনে ম্যানেজ হয়ে গেল না? টাকা টাকা রে, টাকা লোক কেউ সামলাতে পারে না, সেটা আমি হই আর সুমনই হোক। কামের কাম একটা হইছে। কি দাদা এত জোরে জোরে হাসতেছো, ঘটনা কি? হাসতাছি, মজায় আছি রে। মায় একটু পর পর ফোন দেয়, বুঝছস?
কি হইছে? এখন দুরবস্থার কথা হই না, কি যে ভালো লাগতেছে নিমাই। আমগো কি এর মধ্যে যে ফালা গেছে, এখন খালি চিন্তা করি দেখো কেমন লাগে, মজা বুঝো। শান্তি লাগতেছে রে। আচ্ছা তুই করতে গেলি? হ্যাঁ ওই বিসা লেগে ডাক করছেন? আরে না দাদা, তুমিও না আসো, খালি মস্করা কর। আসলে হয়েছে কি, কাস্টমার নাই তো, কালকে দোকানের মধ্যে বইবে খালি ঘুমাইতেছে। পরে চিন্তা করলাম দোকানে না বসে থেকে বাইর থেকে 10টা মিনিট ঘুমায় ছুটিতে লাগে, ভালো এলে ঘরে বাইর করে বাপ পুতে দুজন মিলে ঝগড়া শুরু করে দিয়েছে। একটু স্বার্থের লোভে নিজের আপনা পোলারে বানাই দিছো বোমাবাজ। বিয়ার পরে যে সিগনেচার লাগে ওইটার বদলে মনে হয় আমার টিপসই নিল, কিন্তু তারা যে আমার দলিলের উপর টিপসই নিয়ে সবকিছু দখল করে দিছে, এইটা তো বুঝতে পারি না রে। তার জবাব তো তার আমি দিমু, তার আগে তুই আমারে জবাব দে। তোরে কইছি আমি লাবণ্যর কাছে প্রস্তাব লয়ে দিতে, তুই ওর বাপের কাছে গেছিস কি লিগা? হ্যাঁ, লোকাল তুই সিটিং সার্ভিস চালাও। ভাইরে কি করবো, এই সার্ভিসই তো আমার কাম। চোখের কোণে জল জমে তবু মুখে মার, সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের